ইসলামের মহাব্বতে অন্তরে মহাব্বত আসলো। কিছুদিন পর আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মক্কার মানুষেরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষেরা নবীকে জান দিয়ে ভালোবেসে নিল। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা, মদিনা মুরব্বীরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা পড়েছিল তালা আল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে গেলেন। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট দিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে হবে না? হুজুর এটা ওয়াদা করলাম। আল্লাহ নবী কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ নবী এদিকে খেয়াল করেন। আল্লাহ নবী আস্তে আস্তে করে ওয়াজ বুঝার জিনিস আছে, বুঝার জিনিস বুঝতে হবে না, বুঝতে পারলে সব বেকার। ঠিক না ভুল ভাই? মূল জিনিস, কারণ নালে শুনবা এক কান দিয়ে আর এক কান দিয়ে বার করে দিবে, শুনে কোনো লাভ হবে? কোনো লাভ নাই। মেন জিনিস আগে বুঝতে হবে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন? রাসূলুল্লাহর কাছে আসলেন, খুব অসহায়, কোটি কোটি টাকার সম্পত্তি সব ত্যাগ করে দিয়েছে। আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান, তুমি আজকে বড় একা হয়ে গেছো না? আব্দুর রহমান বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবেন? আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ রসুলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি আস্তে আস্তে করে আল্লাহ রসুলের দরবার থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা শুধু দোয়া করব? হুজুর হ্যাঁ দোয়া করুন। এখন আর এই পীর মুরিদি মহব্বত আগের মতো আছে? আছে? এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে। মুরিদ পীর সাহেবের জন্য খাসির গোশত, গরুর গোশত, মুরগি বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে। এখন পীর সাহেবকে খেতে দিয়েছে। পীর সাহেব বলছে, বাবা তুই গরিব মানুষ, এত কোথায় পেলিস? বলছে, না হুজুর আজকের দিনে আমি এত কিছু পেয়েছি, যা হচ্ছে সব আপনার জুতোর সিলাই। কে বলছে? মুরিদ বলছে। দেখেন কেমন পীর মুরিদি মহব্বত। পীর সাহেব এখন জিজ্ঞেস করছে, বাবা তুই এত কোথায় পেলিস? বলছে, যা হচ্ছে সব আপনার জুতোর সিলাই। মুরিদ এমন সময়তে পীর সাহেব খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে যাবে, জুতো খুঁজছে আর জুতো খুঁজে পায়। মুরিদকে জিজ্ঞেস করছে, আমার জুতো কোথায় গেল? বলছে, হুজুর আমি এক কথার মানুষ, প্রথমে বলেছি না যা হচ্ছে আপনার জুতোর ওসিলায়। হুজুর আমি কোথায় টাকা পাবো? গরিব মানুষ, আটটি দামি জুতো পরেছে, জুতোগুলোকে বিক্রি করে দিয়ে আজকের দিনে আমি এই জুতোগুলোকে বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়ে আজকের দিনে সব আমি এই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। আল্লাহ নবী আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে সাদ ইবনে রাবি দুজনের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। যাও আজকের দিন থেকে আব্দুর রহমান তোমার ভাই। সাদ ইবনে রাবি আব্দুর রহমান আগিয়ে আগিয়ে যায়, সাদ ইবনে রাবি আব্দুর রহমানের পিছু পিছু হেঁটে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পর বলে, ভাই তুমি আজকে অসহায়, কেউ তোমায় মেয়ে দিবে না, তুমি আজকে একা অসহায়, কেউ তোমাকে মেয়ে দিতে চাইবে না। অসহায় ছেলেকে মেয়ে দিবে? বেকার ছেলেকে দিবে? দিবে না। বলছে, তুমি বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, এই দুজনের মধ্যে আমি একজনকে তালাক দেবো, তুমি যেটাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করবে। জোরে বলবে না? আল্লাহ মদিনার জমিনে আমার অনেক সম্পত্তি দিয়েছে, এই সম্পত্তির অর্ধেক হলো আমার, অর্ধেক তোমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান ইবনে আউফ বলে, না আমার এসব কিছু চাই না, তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, কদিনের মধ্যে আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। জোরে বলবেন না? ব্যবসায় বরকত পেয়ে আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ রসুলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি ওখান থেকে চলে গেলেন। আপনার সুন্দরী একটা মেয়ে দেখে বিবাহ করলেন। দেখবেন বিবাহের পর যুবকদের চেহারার গ্লেজ আলাদা হয়ে যায়, হয় না? চকচক করে না?
যুবক ছেলের চেহারার গ্লেজ আলাদা হয়ে গেছে। এমন সময়তে আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন, আস্তে আস্তে করে আপনার রাসূলুল্লাহ দরবারে গেলেন। নবী বলছে, বাবা আব্দুর রহমান, তুমি কি কিছু ঘটিয়েছো নাকি? হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আমি বিয়ে করে ফেলেছি। আল্লাহ নবী বলছে, বাবা তুমি আমায় দাওয়াত করলে না? হুজুর মনে ছিল, কিন্তু আমি দাওয়াত করতে ভুলে গেছি। আল্লাহ নবী বলে, যাও, কোথায় টাকা পেলে? হুজুর ব্যবসা করেছিলাম, আল্লাহ বরকত দিয়েছে। নবী দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দাও। আর একটু জোরে হবে না? আল্লাহ রসুলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন, আস্তে আস্তে করে বাড়িতে চলে গেলেন। আর তার যিনি একা হুদাইবিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন, জোরে বলবেন না? আল্লাহ রসুলের সাহাবী বাড়িতে চলে গেলেন, কদিনের মধ্যে অনেক ডেভেলপ করে ফেললেন সম্পত্তি। আবার মদিনার জমিনে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। ছেলেদেরকে ডেকে বলছে, বাবা দুনিয়ার জমিনে আল্লাহ টাকা পয়সা অনেক দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ সন্তান দিওকে ডেকে বলে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ তোমাদের বাপ হয়ে তোমাদিওকে ডেকে দিয়ে বলে যায়, শুনে রেখে দাও বাবা সন্তানেরা, আমি একদিন না একদিন তো মারা যেতেই হবে, কিন্তু যখন মারা যাব আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? ও বাবা ছেলেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান তখন চিঠিখানা, আমি যে বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, বদরের টেস্টখানা দেখিয়ে দেবো, আমার আল্লাহকে জানিয়ে দেবো, আল্লাহ পাক আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করিনি, আমি আপনার গোলাম, আমল তেমন কিছুই করিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। আল্লাহ আমি আপনার গোলাম, বদরের যুদ্ধে শরীক হয়েছি। তাহলে আমরা আল্লাহর শুকর আদায় করব, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না? ব্যাস, আমরা সবাই আল্লাহর মুমিন বান্দা হতে চাই তো। যে আজকে একটা আলোচনা করব ভাইজান আসা পর্যন্ত আপনাদের কাছে, তথাপিও খুব মনোযোগ সহকারে শুনেন। গুটি কয়েক কথা আপনাদেরকে বলে দিয়ে যায়। মুমিন হতে চাই? কারা কারা চাই হাত তুলে দেখাও দেখিনি। না রে তাকবীর, আওয়াজ জোর করে হবে, স্লো মোশন দিলে হবে, আরো জোরে না রে তাকবীর। মুসলমানরা বাঘের মতন আওয়াজ করবে, ঠিক কি না? এই যে হাত তুললাম, কষ্ট নিলেন? দেখলো কে? আল্লাহ। এক মেয়ে ছেলে চিরজীবন জিনা করেছে, কুকুরের মুখে পানি দেওয়ার জন্য যদি আল্লাহর গুনাহ মাফ করতে পারে, আর আমরা হাত তুলেছি, আল্লাহ কি এর ওসিলায় মাফ করতে পারে না? অবশ্যই পারে। তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা করে হাত তুলেছি, আমরা মুমিন বান্দা হব, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটা কোরআন শরীফ, কোরআনে একটা আয়াতের উপর আলোচনা করব। তার আগে মুমিন না হলে যতই যাই করি কোনো কাজে লাগবে? আমার ভাইরা, আগে আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলছে, বান্দা 208 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যা আপনাদের কাছে ইনশাআল্লাহ করে যাব। তথাপিও তার আগে আল্লাহর মুমিন বান্দা হতে হবে, ঠিক কি না? মুমিন বান্দা হতে গেলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা নিজেদের মুখকে কন্ট্রোল করো, সবসময় নিশ্চুপ থাকো। মুখে কথা বললে গুনাহ বেশি হবে না আপনার চুপ থাকলে গুনাহ বেশি হবে? যে কথা বললে, খুব ভালো করে বুঝেন, মুখে কথা বললে বেশি গুনাহ হবে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলেন। সাহাবী 3টে বদঅভ্যাস ছিল। নামাজ পড়তো না, জিনা করত, মদ্যপান করত। কটা বদঅভ্যাস? 3টে। তুমি যদি মুখকে কন্ট্রোল করতে পারো, আল্লাহ রাসূল বলছে মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, আগে হাতের কথা বলা হয় না, আগে মুখের কথা বলা হয়েছে। মুখকে আগে কন্ট্রোল করতে হবে। জেনে রাখবেন, আমাদের ঘরের কিছু কিছু ইয়ং ছেলেরা বলে, মুখে দিয়ে এমন নাপাক নাপাক কথা বলে, যদি বলে আপনার বাজারের নাম কি? বাগজলা, তাই তো? এখন মনে করেন যদি কেউ বলে, এই বাগজলা বাজারে যাব, বাড়িতে এসে অমুক জায়গায় যাব, দেখবেন 4বার 5বার মুখ দিয়ে একটা নাপাক কথা বলে। ভুল বলছি আমি? সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। খুব ভালো করে বুঝবেন, এরকম কথা বলে। শুধু তাই নয়, মুখ দিয়ে কত মানুষকে বিভিন্ন ধরনের খারাপ টেন্ডেন্সি নিয়ে রাগায়, ঠিক না ভুল? মুরুব্বী লোকগুলোকে দেখবেন, যুবকগুলো সব রাস্তায় আছে, দেখেন যত মেয়েদের যেখানে ভিড়, যুবকদের সেখানে ভিড়। ভুল বলছি না ঠিক বলছি? আজকে বলুন, কেননা এই জলসা দেয় কমিটি ভাইরা সওয়াবের উদ্দেশ্যে না হচ্ছে গুনাহ করার উদ্দেশ্যে? গুনাহ করার উদ্দেশ্যে।
এই চাচা বলছে গুনাহ করার উদ্দেশ্য। আচ্ছা, যে আমার ভাইরা একদমই ঠিক কথা, কিন্তু দেখেন শুনে রেখে দেন, বাপ যে কথাটা বলেছে কিন্তু একদিক দিয়ে ঠিক বলেছে, ঠিক না ভুল? দেখেন আজকে যত ইয়ং ছেলেরা আছে এরকম এই খাবারের দোকান দেখেন, মাহফিলে কথা নাই, মাহফিলে লোক নাই, সব রাস্তায় ভিড়, ঠিক না ভুল বলছি? বাস্তবকে বলুন ভাই, যুবকেরা প্রত্যেকের নৈতিক কর্তব্য, হে যুবক আজকে পরিবর্তন হয়ে যাও, হাত জোর করে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দাও, মাহফিলের মধ্যে বসো, তুমি কত গুনাহ করেছো, কত পাপ করেছো, এই মাহফিলে বসবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করতে থাকবে। জোরে বলে, আরো জোরে বলে, ঠিক কি না ভুল? যুবক তুমি নেক নিয়ত করে এসে বসো, তুমি চিন্তা করে রাখো সারা জীবন তো খাবারের দোকানে তুমি আড্ডা দিতে পারবে, কিন্তু জেনে রেখে দাও এখানে শিক্ষণীয় কথা, একটা মানুষ যদি অন্তরে লেগে যায়, কথা যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমার এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহকে মাফ করে দিবে। ঠিক কি না ভুল ভাই? তাহলে কন্ট্রোল করতে হবে। দেখবেন যুবক ছেলেগুলো মুরব্বীদের নাম ধরে ধরে রাখায়। আমাদের ওইদিকে একটা লোক আছে মুরব্বীর নাম, তার নাম হচ্ছে ডের ব্যাটারি বললি সে রেগে যায়, ভালো নাম আছে, যুবকরা ডের ব্যাটারি বলে। দেখবেন কিছুদিন আগে ভিডিও একটা খুব ভাইরাল হয়েছিল, 63 বললি যুবক এক বুড়ি মা গাল দেয়, ঠিক না ভুল বলতো না? এরকম আজও সমাজে কিছু যুবক আছে না নাই, মুরব্বীদের মজা লায়, ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইরা যুবকেরা আল্লাহর মুমিন বান্দা হতে গেলে মুখকে কন্ট্রোল করো। যে সাহাবীর কথা বলছিলাম মনে আছে তো? কটা বদভ্যাস? 3টে। খুব মনে করে রাখবেন, একটা আমল করেন, আপনি যদি একটা আমল করেন, হে যুবক যারা রাস্তাঘাটে যারা আছে, যদি মনে নিয়ত করে বসে যে আমি নিজেকে পরিবর্তন করার জন্য ওই জায়গায় বসবো, এই নিয়ত করে বসার ওসিলায় নিয়ত এমন একটা পাওয়ার, আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিবে। জোরে বলেন আমার ভাইরা, যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করা লাগবে। যুবক ছেলেখানা আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ নবী বলছে হুজুর আমার এই 3টে বদভ্যাস আছে, হুজুর আপনি আমাকে কিছু আমল দেন। নবী বলল বাবা তুমি আজকের দিনে আমার কাছে ওয়াদা করে যাও জীবনে মিথ্যা কথা বলবো। কি বলছে? জীবনে মিথ্যা বলা যাবে না। যুবক ছেলে জীবনে আপনার বললো হুজুর আজকের দিনে ওয়াদা করলাম জীবনে মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলছে ঠিক আছে চলে যাও। পরের দিন মদ পান করে এসে নবীর দরবারে হাজির। নবী বলছে বাবা তুমি কি মদ পান করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মিথ্যা কথা বলা যাবে? যুবক কি ওয়াদা করেছে? মিথ্যা বলবনি। মদ পান করে এসে আল্লাহ রসুলের দরবারে এসে হাজির হয়েছে। কেননা জেনে রাখবেন এখন সমাজে মাতাল অনেক বেড়ে যায়, ঠিক না ভুল বলছি? মাতাল বাড়ে না? এত দেখবেন সমাজে এখন এমনি মাতাল তো আছে, সমাজে কিছু কিছু মাতাল আছে স্ট্যান্ডার্ড মাতাল, ঠিক না ভুল বলছি? নিজেরা কিনতে যায়নি, কিছু মাতালদেরকে নিয়ে এসে নুক্কে খায়। আবার এখন দেখবেন দুয়ারে মাতাল হবে বলছে, ঠিক না ভুল? এই নিউজ শুনেন না, ঘরে ঘরে মদ পাঠাবে বলেছে, খবর দিয়েছেন তো? আমার ভাইরা যুবকেরা তরুণেরা শুনে রেখে দেন, মদকে আল্লাহ হারাম করেছে। জেনে রাখবেন সমাজে পাপাচার বন্ধ হয়ে যাবে, আগে মাতাল মদের কারখানাগুলোকে বন্ধ করা হোক, ঠিক না ভুল? জোরে বলেন। জেনে রাখবেন জিনা ব্যভিচারী সব বন্ধ হয়ে যাবে। মানুষকে আগে ভালোর জন্য আপনি জিনার পরিপূর্ণ কোরআনের নীতি অনুযায়ী শাসন চালান, দেখবেন সব চলে যাবে, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা যুবকেরা তো যে কথা বলছিলাম, যুবক ছেলে মদ খেয়েছে, মিথ্যে কথা তো বলতে পারবেন, নবীর কাছে ওয়াদা করে গেছে হুজুর মদ খেয়েছি, তবে আজকের দিনে ওয়াদা করছি জীবনে আর মদ পান করব না। এটা খুশি হয়ে বলো, আরো জোরে বলবে না সুবহানাল্লাহ বললে রাগ হয়। এই ক্রিকেট খেলা দেখেন তো, ক্রিকেট খেলা দেখা হয় না? লাস্ট বলে যদি 6 রান দরকার হয়, ম্যাচ টান উত্তেজনা হয়ে যায়। এখন আপনি যে টিমকে সাপোর্ট করেন, ধরেন আইপিএল খেলা দেখছেন, যে টিমকে সাপোর্ট করেন সে টিমের ব্যাটসম্যান লাস্ট বলে ছক্কা মেরে দিয়েছে, তখন চিৎকার আসতে হবে না জোরে হবে? জোরে হবে না? অনেক জোরে হবে চিৎকার। জেনে রাখেন তাহলে আপনি খুশি হয়ে জোরে চিৎকার দিচ্ছেন, আর আমরা সুবহানাল্লাহ বললে নারাজ হই। আরো জোরে বলবো সুবহানাল্লাহ। যুবক ছেলে আবার পরের দিন জিনা করে এসে আল্লাহ নবীর কাছে এসে হাজির, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আমি জিনা করে ফেলেছি, গুনাহটা কি মাফ হবে? আল্লাহ নবী বলছে হুজুর আমি জিনা করে ফেলেছি, মিথ্যা কথা বলবো না, হুজুর জিনা করেছি, হুজুর তবে ওয়াদা করছি জীবনে আর জিনা করবো না। যুবক ছেলে দ্বিতীয়টাও হয়ে গেল,
দুটো থেকে দূরীভূত হলে নামাজ, 3 নম্বর কি নামাজ পড়তো না। এমন সময়তে নবীর কাছে এসে বলছে, হুজুর আজকের দিন থেকে কথা দিচ্ছি জীবনে নামাজ ত্যাগ করবো না। আরো জোরে হবে না? 3টে দেখেন, একটা আমল নবী বললেন, যুবক ছেলেখানা 3টে আমল করলেন, আল্লাহ দেখেন ওকে পরিবর্তন করে দিলেন। জোরে বলবেন না? আমার ভাইরা, যুবকেরা, তাহলে আজ তোমাকে আমাকেও পরিবর্তন হতে হবে। যুবক, কত অন্যায় করেছো তুমি, কত পাপ করেছো, আল্লাহর কাছে মাপ চাও। তোমাকে সবাই ফিরিয়ে দিতে পারে, আমার আল্লাহ কখনো ফিরাতে পারে না। এক যুবক ছেলে রাস্তায় পড়ে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে গেলেন, যুবকের কান্না দেখে দাঁড়িয়ে গেলেন। যুবক, তুমি কাঁদছো কেন? কি ব্যাপার, আজকের দিনে তুমি সিজদায় পড়ে কাঁদছো? যুবক ছেলেখানা বলে, হুজুর আমি একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহর দরবারে আমার গুনাহটা মাফ হবে কি, এই জন্য আজকের দিনে কাঁদছি। হযরতে ওমর বলে, কি গুনাহ করেছো বলো? মনে মনে করছে আল্লাহ, ওমর রাগী ছিল না ঠান্ডা ছিল? রাগী ছিল না? যদি ভুল হয়ে যায়, আল্লাহ যদি তোর বাড়ি চালিয়ে দেয়, জীবনের আল্লাহ আর আমার কোনোদিন মাপ চাওয়া হবে না। হযরত ওমরের কাছে যে বলে, হুজুর বিয়াদবি মাফ করেন। এত রাগী ছিল, এক মাতাল মদের বোতল তো আপনার বগলে করে নিয়ে টিপে যাচ্ছে রাস্তা দিয়ে। এখন ওমর বলছে, এই তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে, হুজুর না, দুধের বোতল। বলছে, দেখা। এখন মাতাল ভয় খেয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তুমি যদি আজকে মদের বোতল দুধে পরিণত করতে পারো, জীবনে মদ খাওয়া ত্যাগ করে দেব। মাতাল ওমর হুজুর জোর করে দেখে, আল্লাহর হুকুমে মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। সেই ওমর রাগী ছিলেন, বললেন কি? বলে, না তোমাকে বলবো না, চলো নবীর কাছে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করলেন, আস্তে আস্তে করে হযরতে ওমর ওই যুবক ছেলেটাকে আল্লাহ নবী হুজরা মুবারকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে গিয়ে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, এ হযরতে ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে যে আপনার কাছে এনেছি। আল্লাহ নবী যুবকটাকে কাছে ডাকলেন, ওগো বাবা যুবক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এমন গুনাহ করেছি, হুজুর আমি এমন পাপ করে ফেলেছি, হুজুর আমার মন বলে হুজুর আমার মাপ হবে না। আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ পাকে জমিনে চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে জমিনে চাইতে বড়। ও যুবকেরা, আল্লাহ নবী আবারও জানিয়ে দিয়েছিলেন, বাবা যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ পাকে আসমানে চাইতে বড়? যুবক ছেলেখানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। আল্লাহ নবী আবারও জানিয়ে দিয়েছিলেন, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি? আজকে দিনেতে তোমার গুনাহটা কি আল্লাহ পাকে জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমান জমি জান্নাত জাহান্নামের চাইতে বড়। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে কেনা কি আল্লাহ নবী আবারও বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় সিদরাতুল মুনতাহা চাইতে বড়। আল্লাহ নবী জানিয়েছিলেন, ওগো বাবা যুবক, কি এমন গুনাহ করেছো বলো? যুবক ছেলেখানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কি গুনাহ করেছি? প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর থেকে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কবরের ভিতরে প্রবেশ করে কাফনখানা খুলে সেটাকে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী কি জানিয়ে
দিয়েছিলেন। ওগো বাবা যুবক, তুমি আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। যুবক ছেলেখানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় গুনাহ করেছি। কি এমন গুনাহ করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? গতকাল কুরআনের একজন হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার ছেলেরা পাগল হয়ে যেত, সেই মেয়েটার কবরে চলে গেলাম। কবরের ভিতরে গিয়ে কাফনখানা খুলে নিয়ে যখন আমি কবর থেকে উঠে যাব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এমন সময়তে আমি ওই মহিলার সাথে শয়তান আমায় ওয়াসওয়াসা দিতে লাগে, ওরে বোকা যুবক, তোর মতো কি এত বোকা, তোর মতো কি এত আম্ম কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস? তোর মতো কি বোকা কেউ আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে নিয়ে যখন আমি কবর থেকে উঠে যাই, হুজুর কে যেন আমাকে মেয়ে ছেলের গলা করে বলতে লাগে, ওরে বোকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি মামলা দায়ের করলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তরখানা কম্পিত হতে লাগে, তাই আমি কাঁদতে লাগি। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাপ হবে কি এটা তো আমি নবী বলতে পারবো না, এখান থেকে তুমি বেরিয়ে যাও। যুবক ছেলেখানা বেরিয়ে চলে গেলেন, এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক নবীর কাছে বড় আশা নিয়ে আসলাম, নবী তাড়িয়ে দিয়েছে, এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবেন সাদ্দাক্তা আবদি, ওরে আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো। বান্দা সিজদায় পড়ে কাঁদবে, বান্দা কেন আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ পাক তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি যদি আমায় মাফ না করো দুনিয়ার কোনো খাবার খাবো না। এরকম ভাবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিবে, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে হবে না? তাহলে মাপ চাও তুমি আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবে। যুবক আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে ফার্স্ট কাজ নিজের মুখকে কন্ট্রোল করব। দ্বিতীয় নাম্বার আমরা তাকওয়া অবলম্বন করব। ঠিক কি না? ঠিক কি না? তাকওয়া অবলম্বন করা দরকার আছে না নাই? কেননা দেখবেন রাস্তাঘাটে অনেক বিরিয়ানির দোকান হয় না, লেখা থাকে দেখবেন বিরিয়ানির দোকানে আটার নো বিফ হালাল চিকেন। ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলেন। কুরআন শরীফের একটা আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, এখানে খাউফ মানে ভয়, আর আল্লাহ অনেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। জোরে বলবেন। এখন বলুন তো শরিয়াতের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে না। একটা হিন্দু ভাই ধরেন দোকান করেছে, মুসলমানদের লোক রেখে দিয়ে উপরে লিখে দিল হালাল চিকেন নো বিফ, মানে গরুর মাংস নয়, আটটার চিকেন হালাল। এখন বলেন ওই বিরিয়ানি খাওয়া যাবে না যাবে না? জি, শরিয়াতের মশলা অনুযায়ী যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে কি খাওয়া যাবে? কথা বলেন। আরে কথা বলো একটু। খাওয়া যাবে? যাবে না। যারা তাকওয়া অবলম্বন করে দেখবেন প্রস্রাবে ছিটা লেগে গেছে প্যান্টে, আপনি ওই জায়গাটা একটুখানি পানি দিয়ে ধৌত করে পরিমাণ দেখতে হবে, এটা পরে নামাজ পড়া যাবে না যাবে? পানি দিয়ে একটুখানি ধৌত করে নিলে নামাজ পড়া যাবে। অনেক ছেলের বদ অভ্যাস আছে, প্রস্রাব করলে দেখবেন উঠে যখনই দাঁড়ায় ভালোভাবে পিশাবের পূর্ণতা আদায় করে না, উঠে দাঁড়ালি একটু বা দুটো বা প্রস্রাব দেখবেন লুঙ্গি বা প্যান্টে পরে আছে না না?
এরকম শতকরা 90% ছেলের হয়। তবে জেনে রেখে দেন, তাহলে এটা করলে কিন্তু আপনার কি হবে? এটা করলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে কি নামাজ হবে? হবে না। তাহলে আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করা লাগবে, ঠিক কি না? মানুষকে মুমিন বান্দা হতে গেলে ভালো কাজের আদেশ করব, বলেন ইনশাআল্লাহ, ঠিক কি না? মানুষকে ভালো কাজের আদেশ করবে। এখন ভালো কাজের আদেশ যদি তুমি করতে যাও, ঘুরিয়ে নিচে ঝাড় খাবে, ঠিক না ভুল বলছি? কোন মুরব্বী যদি একটা যুবককে যে বলে, এই তোরা চ, ওয়াজ হচ্ছে, ওইখানে বসবি, চ, এখানে ভিড় করছি কেন, যদি এই কথা বলে, দেখবেন ঘুরিয়ে যুবক মুরব্বীকে দু চারটে কথা বলে দেবে, ঠিক না ভুল বলছি? বলে তোমার নিজের দরকারেই তুমি যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? ভুল বলছি? এই জোরে বলো ভাই। তাহলে মানুষকে দেখবেন ভালো কাজের আদেশ কেউ করতে চাই না, জানে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ। আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা দেখবেন আফটার কত বন্ধু। হে যুবক, তোমার কত বন্ধু আছে, তুমি 500 টাকা এমনি চাও, দিবে? আর যদি বলো ভাই একটা বিমল খাওয়া, তো খাবে না? খাবে কথা বলেন, এই খাবে না? অবশ্যই খাবে, জানে তো উচ্ছন্নে যাবে, যাক, ঠিক না ভুল বলছি? কথা বলে না আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও। হে আমার যুবক ভাইরা, পরিবর্তন হন। কেননা মানুষকে সবসময় আমরা ভালো কাজের আদেশ করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের বেটি ছিলেন ফাতেমা, কি নাম বললাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, তার এক ইহুদির বান্ধবী ছিল। কে ছিল বান্ধবী? ইহুদির মেয়ে এক বান্ধবী ছিল। ইহুদি তার মেয়ের জন্য একটা পাত্রের ঠিক করেছে, খুব মনোযোগ দিয়ে শুনে। পাত্রের ঠিক করেছে, মা আমাদের সজাতি ইহুদি ছেলের সঙ্গে তোর বিবাহ দেব। মেয়ে বলে আব্বা বিয়ে তো করব, তবে আজকের দিনে শুনে রেখে দাও, আমি আজকে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি একটা দিনের সময় চাইছি। কদিনের? একদিনের। তুমি আমাকে একদিন সময় দাও, একদিন সময় দিলে ঠিক আমি তোমাকে এসে জানিয়ে দেবো। বাপ বললো ঠিক আছে, যা, তোকে আমি একদিন সময় দিলাম। মেয়ে মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি সবার কাছে, মেয়ে মনে মনে ভাবছে আমি তো সবার কাছে যাব, কেউ আমাকে ভালো যুক্তি দেয় না, যার কাছে যাই সেই খারাপ যুক্তি দেয়, আছে না? এরকম মানুষ সমাজে, ভালো যুক্তি দেওয়ার মানুষ সমাজে খুব কম, ঠিক না ভুল? ভালো কাজের আদেশ দিয়া, বলে যার কাছে যাই সেই তো আমাকে খারাপ দিকে ঠেলে দেয়। কিন্তু তবে আমার এক বান্ধবী আছে ফাতেমা কখনো আমাকে খারাপ কাজের যুক্তি দেয় না। ফাতেমা যখনই যুক্তি দেয়, ভালো কাজের যুক্তি দেয়। এই বিশ্বাস নিয়ে ইহুদির মেয়েখানা আল্লাহ নবীর বেটি ফাতেমার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। মুসলমান গণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর গোলামেরা, এমন সময়তে ইহুদির মেয়েখানা দৌড়ে দৌড়ে চলে গেলেন আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। দৌড়ে দৌড়ে চলে গেলেন, বুবু ফাতেমা, আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি আমার আব্বার পছন্দের ছেলের বিয়েতে রাজি নয়। ফাতেমা, আমি বিয়ে করব কিনা এটা তুমি আমাকে জানিয়ে দাও। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জানিয়ে দিয়েছিলেন? বনি খুদিরে, মা বাপ সন্তানের জন্য কখনো খারাপ চাই না, মা বাপ সন্তানের জন্য ভালো চাই। সন্তান যেটা করে মা বাপ সন্তানের জন্য ভালো চাই। চলে যাও, তুমি তোমার বাপের পছন্দ মতো তুমি ওই ইহুদি ছেলেটাকে বিয়েখানা করে নাও। এমন সময় ফাতেমা কি করলেন? যখনই এই কথা বলে দিলেন, ইহুদির মেয়েখানা বলে, বুবু ফাতেমা, তবে আমার একটা শর্ত আছে। শর্তখানা হলো, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আমি ফাতেমা কেমন করে তোমার বিয়েতে এগিয়ে যাই? এটা মানা যাবে না। তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান। তোমরা ইহুদিরা আমাদের মুসলমান দিওকে দেখতে পারো না, কেমন করে তোমাদের বিয়েতে এগিয়ে যায়? না 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 না, এটা মানা যাবে না। এমন সময়তে আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বারবার করে এরকম ভাবে বলতে লাগে, ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে যাও
যাও তবে আমি বিয়ে করব, নচেত আমি বিয়ে করব না। ও যুবকেরা, যখন এই কথা কেন বলে আল্লাহ নবীর বেটি ফাতেমা বলে, মুনি খুদিরে চিন্তা করো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও, আল্লাহ যদি রাজি থাকে ঠিক আমি যাব। মেয়ে একদিন সময় নিয়ে বাপের কাছে গেছে, আব্বা আমি তো